একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মানুষ বড় হয় টাকায় নাকি চরিত্রে? যদি আমি তোমাকে বলি একজন কোটিপতি তার পুরো সাম্রাজ্য দাঁড় করিয়েছে একটি গরিব মানুষের কান্নার উপর, তাহলে কি তুমি বিশ্বাস করবে? আজকের গল্প বস্তির জামাই কোটিপতি। এটা শুধু একটা নাটক না, এটা আমাদের সমাজের এক কঠিন, অস্বস্তিকর সত্য। এখানে তুমি দেখবে ধনী মানুষের অহংকার, গরিব মানুষের সম্মান, আর ১৬ বছর আগের এক বিশ্বাসঘাতকতার গল্প, যেটা আজও রক্তক্ষরণ করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমাকে ভাবাবে, হয়তো নিজের জীবন নিয়েও। গল্প শুরু হয় একটা অস্থির, চাপা উত্তেজনার দৃশ্য দিয়ে। বস্তির মানুষজন আতঙ্কে, কারণ তারা উচ্ছেদের নোটিশ পেয়েছে। তাদের ঘরবাড়ি, তাদের স্মৃতি, তাদের বেঁচে থাকার একমাত্র জায়গা, সব কিছু কেড়ে নেওয়া হবে। আর এই উচ্ছেদের পেছনে দাঁড়িয়ে আছে নিহান, একজন সফল, ধনী, কর্পোরেট ব্যবসায়ী। তার চোখে কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই। সে বস্তির মানুষদের মানুষ হিসেবেই দেখে না, তার কাছে তারা শুধু প্রজেক্টের বাধা। বাচ্চারা কাঁদছে, বৃদ্ধরা অনুরোধ করছে, মায়েরা হাত জোর করছে, কিন্তু নিহান দাঁড়িয়ে আছে ঠান্ডা, নির্দয়। এই দৃশ্যটাই পুরো গল্পের ভিত্তি তৈরি করে দেয়। এখানে বোঝা যায় টাকা মানুষকে শুধু শক্তিশালী করে না, অনেক সময় তাকে অন্ধ করে দেয়। ঠিক তখনই গল্পে আসে রাইসা, একেবারে সাধারণ বস্তির মেয়ে, কিন্তু তার চোখে ভয় নেই, আছে দৃঢ়তা। সে সরাসরি নিহানের অফিসে গিয়ে বলে, আমি তোমার বউ। এই একটা সংলাপেই পুরো গল্প উল্টে যায়। অফিসের সবাই হাসাহাসি করে, তাকে অপমান করে, লোভী বলে গালি দেয়, কিন্তু রাইসা ভেঙে পড়ে না, সে দাঁড়িয়ে থাকে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নিহানের বাবা হঠাৎ করেই অস্থির হয়ে যায়, তার চোখে ভয় দেখা যায়। কেন? কারণ সে জানে এই মেয়েটা মিথ্যা বলছে না। যারা বড় অন্যায় করে তারা সব সময় সত্যকে ভয় পায়। রাইসা এখানে টাকার জন্য আসেনি, সে এসেছে তার সম্মান ফেরত নিতে, তার মায়ের অসমাপ্ত গল্প শেষ করতে। নিহান প্রথমে বিষয়টা মেনে নিতে পারে না, তার কাছে এটা অসম্ভব। একজন বস্তির মেয়ে তার স্ত্রী হতে পারে? তার অহংকার, তার সামাজিক অবস্থান, সব কিছু এই সত্যকে অস্বীকার করতে চায়। কিন্তু সন্দেহ ঢুকে যায় তার ভেতরে। সে তার মায়ের কাছে যায়। এখানেই আমরা দেখি রাবেয়া, নিহানের মা। তিনি সব জানেন, কিন্তু এতদিন চুপ ছিলেন। এই চরিত্রটা খুব গভীর। তিনি খারাপ না, কিন্তু সাহসীও না। তিনি সত্য জানেন, কিন্তু বলেন না, কারণ তিনি ভয় পান পরিবার ভেঙে যাবে, সমাজ কি বলবে, তার স্বামী কি করবে। এই সব ভয় তাকে চুপ করিয়ে রাখে। এখানে আমরা দেখি অনেক সময় অন্যায়ের অংশীদার হওয়া মানে শুধু অন্যায় করা না, চুপ থাকাও একটা অপরাধ। গল্প ধীরে ধীরে এগোতে থাকে, আর একসময় সামনে আসে সেই ভয়ঙ্কর সত্য। ১৬ বছর আগে রাইসার মা লটারিতে ৫০ লাখ টাকা জিতেছিলেন। একটা গরিব পরিবারের জন্য এটা শুধু টাকা না, এটা ছিল নতুন জীবনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন চুরি হয়ে যায়। নিহানের বাবা, যাকে সবাই সম্মানিত ব্যবসায়ী হিসেবে চেনে, সেই মানুষটাই কৌশলে সেই টাকা আত্মসাৎ করে। বিশ্বাসের সুযোগ নিয়ে, বন্ধুত্বের সুযোগ নিয়ে সে সব কিছু নিজের করে নেয়। ফলাফল, রাইসার মা হয়ে যায় বস্তির মানুষ, আর সেই চুরি করা টাকাতেই নিহানের বাবা হয়ে যায় কোটিপতি। এখানে গল্পটা শুধু ব্যক্তিগত না, এটা পুরো সমাজের একটা প্রতিচ্ছবি। অনেক সময় আমরা যাদের সফল বলি, তাদের সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অন্য কারো কান্না, অন্য কারো ধ্বংস। সবচেয়ে অবাক করা বিষয় হল, রাইসা প্রতিশোধ নেয়নি, তিনি মামলা করেননি, লড়াই করেননি। তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন সময়ের ওপর। এটা দুর্বলতা না, এটা এক ধরনের মানসিক শক্তি। তিনি জানতেন সত্য একদিন না একদিন বের হবেই। এই জায়গাটাই গল্পটাকে আরও গভীর করে তোলে। এদিকে নিহান ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে সে রাইসাকে অপমান করে, তাকে টাকা দিয়ে চুপ করাতে চায়, কারণ সে ছোটবেলা থেকে শিখেছে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, সম্পর্ক, সম্মান, সত্য, সব। কিন্তু সে বুঝতে পারে না রাইসা অন্যরকম। সে ভাঙে না, বিক্রি হয় না। গল্পের ক্লাইম্যাক্স আসে যখন রাইসা ফিরে আসে সেই ছোটবেলার আংটি নিয়ে। সে আংটিটা ফিরিয়ে দিতে আসে। নিহান আবার তাকে টাকা অফার করে, ভাবছে এবার হয়তো সে রাজি হবে। কিন্তু রাইসা স্পষ্ট করে দেয়, আমি বিক্রি হওয়ার মেয়ে না। এই একটা মুহূর্তে পুরো গল্পের শক্তি এক জায়গায় এসে দাঁড়ায়। এখানে দুটো পৃথিবী মুখোমুখি, একদিকে টাকা, অন্যদিকে সম্মান, একদিকে অহংকার, অন্যদিকে আত্মসম্মান। রাইসা গরিব, কিন্তু সে ছোট না,
আর নিহান ধনী, কিন্তু সে তখন বুঝতে শুরু করে সে আসলে কতটা খালি। শেষে সত্য প্রকাশ পায়, সব কিছু সামনে আসে। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর বিষয় হল নিহানের বাবার লজ্জিত হয় না, সে ক্ষমা চায় না, বরং আবার তার ক্ষমতা দেখানোর চেষ্টা করে। এখানে গল্পটা আমাদের একটা কঠিন বাস্তবতা দেখায়। সব অন্যায়ের বিচার এই পৃথিবীতে হয় না, অনেক অপরাধী শাস্তি পায় না, কিন্তু তবুও একটা জিনিস থাকে, সত্য। সেটা চুপ থাকে, লুকিয়ে থাকে, কিন্তু কখনো মরে না। এই গল্পটা শুধু একটা নাটক না, এটা আমাদের চারপাশের গল্প। আমাদের সমাজে প্রতিদিন এমন ঘটনা ঘটে, জমি দখল হয়, টাকা আত্মসাৎ হয়, ক্ষমতার অপব্যবহার হয়। শুধু পার্থক্য হলো আমরা সব জানি না, আর জানলেও অনেক সময় চুপ থাকি, কারণ আমরা ভয় পাই বা আমরা অভ্যস্ত হয়ে গেছি। শেষে একটা কথাই বলা যায়, গরিব হওয়া লজ্জার না, কিন্তু অন্যের টাকা চুরি করে ধনী হওয়া এটা সবচেয়ে বড় লজ্জা। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না, আর সত্য তুমি যত চাপা দাও একদিন না একদিন সেটা সামনে আসবেই। এখন প্রশ্নটা তোমার জন্য, তুমি হলে কি করতে? টাকা নাকি সম্মান, কোনটা বেছে নিতে?